নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি সুরজিৎ আর তোমরা দেখছো সুরজিৎ বাংলা চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ এই সপ্তাহের 30 মার্চ 2024, ঠিক আছে, থেকে পরের 7 দিন পর্যন্ত। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, ঠিক আছে, এরকম নিত্য নতুন চাকরির খবর পেতে। তো প্রথমেই আমরা জেনে নেব, প্রথমেই দেওয়া রয়েছে নার্সিং, এএনএম এবং অথবা জিএনএম কোর্সে 10,000 ছেলেমেয়ের ভর্তি চলছে, ঠিক আছে। তো বিস্তারিত আমরা জেনে নেব। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 সিটে অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এই এন্ট্রান্স টেস্টে সফল হলে মেধা তালিকা তৈরি হবে, তারপর কাউন্সেলিংয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবে, ঠিক আছে। তোমরা প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, ঠিক আছে, WBJEE। কোন কোর্সে কেমন, ঠিক আছে। এরপর 16 পাতায় আমরা চলে যাই। তো বন্ধুরা, অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারবে। এখানে উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। প্রার্থীদের পশ্চিমবঙ্গে অন্তত 10 বছরে স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলা ভাষায় লিখতে ও পড়তে পারা দরকার। 2 বছরের ট্রেনিং স্টাইপেন্ড মাসে 500 টাকা, ঠিক আছে। আর এখানে তোমাদের বয়স হতে হবে 31/7/2024 হিসেবে ন্যূনতম 17 বছর, ঠিক আছে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 31/7/2007 আগে। এখানে অনেক বড় রিডিং করতে হবে, সেজন্য আমি বিস্তারিত গেলাম না, তোমরা দেখে নিও ভিডিওটি পজ করে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমরা আবার চলে যাই প্রথম পাতায়। এরপর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1499 জন অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নেওয়া হচ্ছে, ঠিক আছে। দিল্লি সরকারের অধীনের সংস্থা দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, ফার্মাসিস্ট, জুনিয়র ক্লার্ক, ওয়েলফেয়ার অফিসার পদে 1499 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। কারা কোন পদের জন্য আবেদন করতে পারবে এখানে আমরা একবার দেখে নেব। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ভেটেরিনারি অ্যান্ড লাইভস্টক ইন্সপেক্টর। যে কোনো শাখায় এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি সায়েন্স 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে তোমাদের, ঠিক আছে। এরপর আমরা চলে যাব 8 পাতায়। বন্ধুরা, আমরা প্রথম পাতার পর আমরা 8 পাতায় চলে এসেছি, ঠিক আছে। এখানে বলছে সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে আর বয়স হতে হবে 27 বছরের মধ্যে। এখানে মূল মাইনে তোমাদের দেওয়া রয়েছে 25,500 থেকে 21,100 টাকা, ঠিক আছে। শূন্যপদ রয়েছে এখানে 52টি। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে সেলসম্যান গ্রেড 1। যে কোনো শাখায় এখানে গ্র্যাজুয়েটরা তোমার গ্র্যাজুয়েট পাস তোমাদের হতে হবে আর বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মূল মাইনে এখানে 18,000 থেকে 56,000 টাকা পর্যন্ত। এখানে শূন্যপদ রয়েছে 20টি বন্ধুরা। তারপর যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার। এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মূল মাইনে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। এখানে শূন্যপদ রয়েছে 9টি, ঠিক আছে। চাকরি হবে দিল্লি ট্যুরিজমে। আর তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার। এখানে কমার্স শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। যারা কমার্স নিয়ে তোমরা গ্র্যাজুয়েট পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানে ট্যালি বা ফিনান্স প্যাকেজ দক্ষতা থাকতে হবে, অন্তত 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়স হতে হবে 27 বছরের মধ্যে। এখানে মূল মাইনে তোমাদের দেওয়া রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। শূন্যপদ রয়েছে এখানে 19টি আর চাকরি হবে দিল্লি ট্যুরিজমে। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। যেখানে বিজ্ঞান বিষয় নিয়ে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, মেডিকেল ল্যাব টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য হবে এখানে তোমাদের। আর বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মূল মাইনে এখানে দেওয়া রয়েছে 25,500 থেকে 21,100 টাকা আর শূন্যপদ রয়েছে এখানে 37টি। তারপর যেটি রয়েছে
সেটি হচ্ছে পাবলিক হেলথ নার্সিং অফিসার। এখানে নার্সিংয়ে বিএসসি কোর্স পাসটা তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 32 বছরের মধ্যে। মূল মাইনে যেটি দেওয়া রয়েছে 47,600 থেকে 1,51,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, শূন্যপদ রয়েছে এখানে 46টি। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর। এখানে উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করেছো স্যানিটারি ইন্সপেক্টর ডিপ্লোমা কোর্স করে তারা এখানে আবেদন করতে পারবে। তোমরা স্যানিটারি সংক্রান্ত কাজে অন্তত 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে তোমাদের, আর বয়স হতে হবে 27 বছরের মধ্যে। এখানে শূন্যপদ রয়েছে শূন্যপদ রয়েছে 342টি। ঠিক আছে, তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড ডি, যেখানে মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে এবং ইংরেজি টাইপিং ও শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80টি ও 40টি শব্দ তোলার গতি তোমাদের থাকতে হবে, আর বয়স হতে হবে 27 বছরের মধ্যে। আর তোমাদের শূন্যপদ এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে 188টি। তারপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কেয়ারটেকার। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা আবেদন করতে পারবে এখানে, আর 6 মাসের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, বয়স হতে হবে 27 বছরের মধ্যে। আর মূল এখানে মাইনে যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। এখানে শূন্যপদ রয়েছে 84টি। ঠিক আছে, চাকরি হবে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তারপর যেটি রয়েছে বন্ধুরা যে পদটি সেটি হচ্ছে কেয়ারটেকার। এখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা আবেদন করতে পারবে, আর 6 মাসের তোমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এখানে শূন্যপদ রয়েছে 64টি। ঠিক আছে, আর চাকরি হবে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। আর তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। ঠিক আছে, এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন গ্র্যাজুয়েটরা যোগ্য। তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন গ্র্যাজুয়েট পাস করেছো তারা আবেদন করতে পারবে, আর কম্পিউটার সায়েন্সের ডিগ্রি কোর্স পাসরাও এখানে যোগ্য। ঠিক আছে, যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ডোয়েক থেকে এ লেভেল কোর্স পাস হলেও যোগ্য। এখানে বয়স হতে হবে তোমাদের 30 বছরের মধ্যে। ঠিক আছে, আর শূন্যপদ রয়েছে 55টি। তারপর যেই পোস্টটি রয়েছে সেটি হচ্ছে ডোমেস্টিক সায়েন্স টিচার। এখানে ডোমেস্টিক সাইনিক বা হোম সায়েন্সের গ্র্যাজুয়েটরা এখানে আবেদন করতে পারবে। ডোমেস্টিক সায়েন্স বা হোম সায়েন্স বিষয়ে নিয়ে এডুকেশনের ডিগ্রি কোর্স পাস হতে হবে তোমাদের, আর বয়স হতে হবে এখানে 30 বছরের মধ্যে। আর এখানে শূন্যপদ যেটি রয়েছে সেটি হচ্ছে 145টি। ঠিক আছে, তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। এখানে মোট অন্তত 45% নম্বর পেয়ে কমার্স শাখার গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানে কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। ঠিক আছে, আর শূন্যপদ রয়েছে এখানে 54টি। আর এখানে বলা হচ্ছে যে সব পদের বেলায় বয়স হতে হবে 17/4/2024 হিসাবে। ঠিক আছে, আর তপশিলের 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা দেখে নিলাম বিস্তারিত। এবার আবার আমরা চলে যাব প্রথম পাতায়। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে সমবায় ব্যাংকে 50 জন ক্লার্ক নিচ্ছে। ঠিক আছে, এখানে পশ্চিমবঙ্গ স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ক্লারিক্যাল ক্যাডারে 50 জন ছেলে মেয়ে নিচ্ছে। ঠিক আছে, মোট এখানে 50 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে। এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলে মেয়েরাও আবেদন করতে পারবে। AICTEর অনুমোদিত সংস্থা থেকে বিটেক কিংবা এমটেক কোর্স পাস তোমরা যারা করেছো তারা অগ্রাধিকার পাবে, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ইনফরমেশন টেকনোলজির 6 মাসের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে তোমাদের। ঠিক আছে বন্ধুরা, আর বয়স হতে হবে এখানে 1/1/2024 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি ও ওবিসিরা 5 বছর বয়সে ছাড় পাবে তোমরা। শুরুতে ট্রেনিংয়ের সময় মাইনে রয়েছে, ঠিক আছে, 38,513 টাকা। শূন্যপদ রয়েছে এখানে 50টি, আর জেনারেল 25টি, ওবিসি এ ক্যাটাগরি 5টি, ওবিসি বি ক্যাটাগরি 5টি, তপশিলি জাতি 10টি, তপশিলি উপজাতি 5টি। তো বন্ধুরা এবার চলে যাব আমরা 8-এর পাতায়। তো বন্ধুরা এখানে তোমাদের সব ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমতল যোগ্যতায় প্রথম অথবা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা বিষয় থাকতে হবে। এই পদের
ঠিক আছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশন। প্রথমে অনলাইন পরীক্ষা হবে কলকাতায়, 2 ঘন্টায় 150 নম্বরের এই পরীক্ষার প্রশ্ন হবে, এমসিকিউ টাইপের। ঠিক আছে, এই সব বিষয় যেরকম কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, স্টেট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস ইংরেজি ও বাংলা। ঠিক আছে, নেগেটিভ মার্কিংও আছে। ঠিক আছে, এখানে 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। সফল হলে 50 নম্বরের বেসিক কম্পিউটার নলেজ টেস্ট আর 15 নম্বরের ইন্টারভিউ হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা এই ওয়েবসাইটে পাবে, www.wbcsc.org। ঠিক আছে, তো এখানে তোমরা আবেদনটি করতে পারবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না তোমরা কেউ। ঠিক আছে, তো তারপরে আমরা দেখে নেব রাজ্য সরকারে ও রেলে মোট 36,890টি শূন্যপদের চাকরি দরখাস্ত নেওয়া চলছে এই মুহূর্তে। ঠিক আছে, পঞ্চায়েতে রয়েছে 6,652টি, রাজ্য পুলিশে কনস্টেবলে রয়েছে 11,749টি, রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর রয়েছে 1131টি, কলকাতা পুলিশে কনস্টেবলে রয়েছে 3,734টি, রেলে টেকনিশিয়ানে রয়েছে 9,144টি, আরপিএফে কনস্টেবলে রয়েছে 4,660টি। ঠিক আছে, তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত দরখাস্ত তোমরা যারা করনি তারা ফটাফট দরখাস্তটি করে নিন। ঠিক আছে, তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে 118 জন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্টিল প্ল্যান্টে 81 জন টেকনিশিয়ান নিয়োগ করছে। ঠিক আছে বন্ধুরা, তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে 82 জন কনস্টেবল নিয়োগ করছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর অধীনে ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সে। ঠিক আছে, হেড কনস্টেবল নিয়োগ করছে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম প্রথম পাতায় সব কিছু। আর এবার আমরা চলে যাব কেন্দ্র এবং রাজ্য সরকারে এখনও পর্যন্ত যেগুলি দরখাস্ত চলছে সেগুলি আমরা এক নজরে দেখে নেব এবং কবে কোন পরীক্ষা হবে সেগুলিও আমরা দেখে নেব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যান। ঠিক আছে, এখানে তোমাদের যোগ্যতা রয়েছে মাধ্যমিক ও আইটিআই, তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 2,140টি। ঠিক আছে, আর এই ওয়েবসাইটে তোমরা আবেদনটি করতে পারবে। পরেরটি রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর। এখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 4,660টি, আর 15 এপ্রিলের মধ্যে তোমাদের লাস্ট ডেট। ঠিক আছে, তারপরে রয়েছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে, তোমরা যারা মাধ্যমিক পাস করে তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে রয়েছে আইটিআই কোর্সে ভর্তি, এখানেও মাধ্যমিক পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে রয়েছে হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে ভর্তি শুরু, এইচএস তোমরা যারা পাস করে তোমরা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 12,000। ঠিক আছে, 31/3/2024 মধ্যে তোমাদের আবেদনটি করতে হবে। পরেরটি রয়েছে এয়ারফোর্স অথরিটিতে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পাস করে তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে শূন্যপদ রয়েছে 490টি। তারপরে রয়েছে কলকাতা পুলিশে কনস্টেবল, এখানে মাধ্যমিক তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 3,734টি। ঠিক আছে, তারপর রয়েছে টিএসডিসিতে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং, এখানে গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 90টি। তারপরে রয়েছে রাজ্য পুলিশে কনস্টেবল, এখানেও মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। আর এখানে শূন্যপদ রয়েছে 3,734টি। তারপরে রয়েছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর, লেডিস সাব ইন্সপেক্টর, তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তারা আবেদন করতে পারবে এখানে। আর এখানে শূন্যপদ রয়েছে 1,131টি। তারপর রয়েছে রেল টেকনিশিয়ান, তোমরা যারা মাধ্যমিক ও আইটিআই পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে এখানে 9,144টি বন্ধুরা। তারপর রয়েছে হুগলি জেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী। ঠিক আছে, এখানে পেশাগত যোগ্যতা ঠিক আছে লাগবে। আর এখানে 265 শূন্যপদ রয়েছে। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে সিটিইটি পরীক্ষায় দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। এখানে এইচএস ডিগ্রি তোমরা যারা পাস করো তারা আবেদন করতে পারবে।
পরেরটি রয়েছে পাস কেন্দ্রীয় পুলিশ সংস্থায় সাব ইন্সপেক্টর, যেখানে গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে এখানে, ঠিক আছে। শূন্যপদ রয়েছে 4187টি। পরেরটি রয়েছে এমএসসির মাধ্যমে সৎকার কর্মী, এখানে শূন্যপদ রয়েছে 9টি। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নেভাল ডক ইয়ার্ডে অ্যাপ্রেন্টিস, যেখানে আইটিআই তোমরা যারা পাস করো তারা আবেদন করতে পারবে, এখানে শূন্যপদ রয়েছে 301টি, ঠিক আছে বন্ধুরা। তারপর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান, এখানে মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে, এখানে শূন্যপদ রয়েছে 400টি। পরেরটি হচ্ছে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর, তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তারা আবেদন করতে পারবে, এখানে শূন্যপদ রয়েছে 225টি। তারপরে রয়েছে কলেজ লাইব্রেরিয়ান, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার, যেখানে তোমরা গ্র্যাজুয়েট পাস করেছো যারা তারা আবেদন করতে পারবে, এখানে শূন্যপদ রয়েছে 100টি, ঠিক আছে। তারপরে রয়েছে কলকাতা পুর নিগমের স্যানিটারি ইন্সপেক্টর, এখানে তোমাদের মাতৃভাষা লিখতে পড়তে জানতে হবে, আর শূন্যপদ রয়েছে এখানে 19টি। তারপরে রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, এখানে তোমরা যারা আইটিআই পাস করে তারা আবেদন করতে পারবে, এখানে শূন্যপদ রয়েছে 550টি। তো বন্ধুরা আমরা দেখে নিলাম রাজ্য এবং কেন্দ্র সরকার এখনও পর্যন্ত যেগুলি দরখাস্ত নেওয়া হচ্ছে সেগুলি জেনে নিলাম। তো এরপর আমরা জেনে নেব রাজ্য এবং কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের আরআরবি 13 প্রিলি পরীক্ষা এখানে তোমাদের শুরু হচ্ছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট, ঠিক আছে। আর বিস্তারিত জানতে গেলে তোমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা জানতে পারবে। তারপরে রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 আরআরবি 13 পরীক্ষা এখানে 29শে সেপ্টেম্বর, বিস্তারিত তোমরা এই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে। তারপরে রয়েছে নার্সিং কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা, যেখানে 14 জুলাই তোমাদের হবে, আর বিস্তারিত এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির WBJEE এন্ট্রান্স পরীক্ষা, যেখানে 18 এপ্রিল শুরু হচ্ছে, বিস্তারিত এই ওয়েবসাইটে বন্ধুরা, ঠিক আছে। তারপর রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন, আর বিস্তারিত এই ওয়েবসাইটে তোমাদের পেয়ে যাবে। তারপর রয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, এখানে 14 জুন শুরু হচ্ছে, আর বিস্তারিত এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তারপর রয়েছে সিটেট এর পরীক্ষা 7 জুলাই, আর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা আজকে এই পর্যন্তই বিস্তারিত জেনে নিলাম কর্মসংস্থান পেপার এই সপ্তাহের। তো ততক্ষণে সকলে ভালো থাকো, আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। ততক্ষণে সকলে ভালো থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম।